সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমরা এসএসসি ইংরেজি সেকেন্ড পেপার, তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো, সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্ব গ্রামারের এই আইটেমটা নিয়ে আমরা আলোচনা করি। বিভিন্নভাবে এই আইটেমটা নিয়ে তোমরা এসএসসি ক্লাস 8, 9 সব জায়গাতেই কিন্তু কোনো না কোনোভাবে তোমরা এটা ইতিমধ্যে করে এসেছো। তার মানে এটা হচ্ছে তোমাদের একটা জানা বিষয়, কিন্তু জানা বিষয় হলেও এটা কি যে ভিন্ন ভিন্নভাবে তোমরা বিভিন্ন টিচারের কাছে জানতে পারো। একই জিনিস কিন্তু উপস্থাপনার ভিন্নতার কারণে এক একজন এক এক রকম করে বলেন। সেক্ষেত্রে বিভিন্নভাবে শুনলে কী হয়, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার কারণে ওই জটিল জটিল সমস্যাগুলি কিন্তু সমাধান হয়ে যায় খুব সহজেই। তো দেখা যাবে যে আজকে আমি যা পড়াবো সেটা কোনো এক টিচারের কাছে তোমরা ইতিমধ্যে পড়েছো, কিন্তু উনি একরকম করে বলেছেন, আমি আর এক রকম করে বলছি। তাহলে একটা সমস্যা 2টা বা 3টা সমাধান যখন তোমরা দেখার সুযোগ পাচ্ছ, তখন কিন্তু ওই সমস্যাটা আরও খুব সুন্দরভাবে তোমাদের কাছে সমাধান হয়ে যায়। আমি আশা করি এরকম আর কি। তো আজকে তাহলে আমরা দেখব রাজশাহী বোর্ড 2019 সালে একটা কোশ্চেন এসেছিল। যেই কোশ্চেনটা, সেই কোশ্চেনটায় যে রাইট ফর্ম অফ ভার্বের সমস্যাগুলি ছিল সেই জায়গাগুলিতে আমরা অ্যাড্রেস করব, এবং যেই কোশ্চেনগুলি এখানে আছে সেই কোশ্চেনগুলি আমাদের সমাধান করার উদ্দেশ্য নয়। এই সমস্যাগুলি সমাধান করতে গিয়ে প্রত্যেকটা কোশ্চেনের সাথেই একটা গ্রামার জড়িত আছে। গ্রামারের কোন রুলটা ফলো করে কোন সমস্যাটা সমাধান করছি সেই জায়গাগুলি তোমরা পয়েন্ট খেয়াল করবে কিন্তু। হ্যাঁ, তাহলে প্রথমে আছে a poor man was once put in a jail। হ্যাঁ, তাহলে এখানে এই কোশ্চেনটা প্রথমে আছে a poor man was put in a jail। খেয়াল করো, আমি লিখছি a poor man was put in a jail। এটার মধ্যে রাইট ফর্ম অফ ভার্বের একটা কোশ্চেন, তার মানে ব্র্যাকেটে এই পুট এই ভার্বটা দেওয়া আছে। এই ভার্বটা রাইট নাই, এখন তোমাকে রাইট দিতে হবে। তাহলে এই জিনিসটা যদিও তুমি বিভিন্ন ক্লাসে একাধিকবার এবং বিভিন্ন টিচারের কাছে পড়েছো, কিন্তু এইটা রাইট ফর্ম অফ ভার্ব নাম হলেও এটা কিন্তু শুধু ভার্বের সাথে রিলেটেড না। অনেকগুলি গ্রামার কিন্তু এই কোশ্চেনটার উত্তর পারতে গেলে অনেকগুলি গ্রামার সম্পর্কে, এবং আমি বলি কি সব গ্রামার নিয়ম সম্পর্কে তোমাকে ধারণা থাকলেই মাত্র তুমি এই কোশ্চেনের উত্তরটা কিন্তু করতে পারবা, আদারওয়াইজ কিন্তু কোনোভাবে সম্ভব না। তাহলে খেয়াল করো, দ্যাট পোর ম্যান ওয়াজ পুট ইন আ জেল। গরিব মানুষটিকে জেলে জেলে রাখা হয়েছিল, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পুট মানে রাখা, এখানে জেলের মধ্যে রাখা মানে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, বাংলা অর্থ। তাহলে এই পুট এই ভাবটা ঠিক আছে। ঠিক আছে মানে কি, আমরা জানি যে ভাবের 3টা ফর্ম থাকে, যেটাকে আমরা টিপিক্যালি V1, V2 এবং V3 বলে থাকি। তার মানে কি, V1 হলো প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম, এটা হলো V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, এবং V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে বলি। তাহলে এইখানে এই যে ভাবটা আছে সেই ভাবটা কি V1 অর্থাৎ বেস ফর্ম হবে, না পাস্ট ফর্ম হবে, না পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেইটা আমরা কিন্তু এখানে বসাবো। তার আগে এই যে ভার্ব 3টা ফর্ম আছে, যদি সাপোজ এখানে পাস্ট ফর্মটা লাগবে, তাহলে ওই ভার্বের তোমার কিন্তু পাস্ট ফর্মটা কি এবং কেমন হতে পারে সেটা জানা থাকতে হবে। যদি V3 লাগে, তুমি বুঝতে পারছো যে এখানে V3 লাগবে, তাহলে V3 লাগবে, তাহলে V3টা কি ওই ভার্বে। তুমি যদি ওই ভার্বের V3টা না জানো, তাহলে কিন্তু V3 লাগবে এটা জানার পরেও কিন্তু তুমি উত্তরটা করতে পারবে না। তাহলে এই কোশ্চেনের উত্তরটা পারতে গেলে তোমার যেটা কি করতে হবে, যে প্রত্যেকটা গ্রামার বইয়েই বা তুমি যেখানে তোমার এই ফার্স্ট পেপারের বই পড়ো, সেকেন্ড পেপারের বই পড়ো, যেখানে যে প্যারাগ্রাফ টাইপের বা যেখানে যাই পড়ো না কেন, তোমার যে কাজটা করতে হবে, তোমার সামনে যে ভার্বটা আসবে প্রত্যেকটা ভার্বের তুমি চেষ্টা করবে এই ভার্বের 3টা ফর্মটা কি। তোমার যেগুলি জানা আছে দরকার নেই, যেগুলি জানা নেই হাতের কাছে একটা ডিকশনারি থাকবে, খ্যাট করে তুমি দেখে নিবে যে এই ভার্বের 3টে ফর্ম। যেমন এখানে পুট ভার্বটা আছে, তাহলে এই ভার্বের 3টা ফর্মই তোমার যদি জানা না থাকে, তুমি একটু ডিকশনারিটা জাস্ট হাতের কাছে ডিকশনারিটা থাকবে, তুমি নিয়ে দেখে দিলে দেখি পুট প্রত্যেকটা ডিকশনারির প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু লেখা থাকে যেটার V1 পাস্ট প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি লেখা থাকে। কারোর কাছে যাওয়ারও দরকার নেই, অথবা আজকাল মোবাইল আছে,
তুমি মোবাইলে টিপ দিলেই তোমার ডিকশনারি বের হয়ে চলে আসবে। তাহলে এই যে ফুড, এ পি ইউটি ফুড, পি ইউটি ফুড এবং পি ইউটি ফুড, এইভাবে তিনটে ফর্মে কিন্তু একই রকম দেখতে এবং এটা তিনটাই হলো ফুড। তাহলে তুমি এইটা তিনটে ফর্ম আমরা কিন্তু এটা এখন জানার বিষয় না, এটা হলো তোমার ছাত্র জীবনের শুরু থেকে একদম যতদূর ছাত্র আসো যেখানে যে ভাবটা সামনে আসবে ওটা তোমার মতো করে রাইট ফর্ম অফ ভার্বের চলবে না, কখন কোথায় লাগে না লাগে তুমি তিনটা ভার্বের তিনটে ফর্মটা পার্সোনালি তুমি দেখে নিবে। এটা হলো এই ডিরেক্ট কথা না, কিন্তু এই কাজটা করতে, এই উত্তরটা করতে গেলে এই জ্ঞানটা তোমার থাকতে হবে এবং এটা ওভাবেই আসবে, অন্য কোনোভাবে আর সম্ভব না। আচ্ছা, তাহলে এখন এইখানে ফুট আছে, তাহলে আমার এখন কি দরকার যে ভার্বের কোন ফর্মটা এই জায়গায় হবে। এখন তিনটে ফর্মই তো একই রকম, তো সেক্ষেত্রে যে ফর্মটাই হোক না কেন উত্তরটা ঠিকই আছে, কিন্তু তুমি তো আর বুঝতে পারছো না যে উত্তরটা ঠিক আছে, তাই না? তোমার তো গ্রামার অনুযায়ী ঠিক করতে হবে। তাহলে দ্য পুর ম্যান ওয়াজ পুট ইন আ জেল, গরিব মানুষটিকে জেলে ভরে দেওয়া হয়েছিল, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তুমি কিভাবে এখন বুঝতে পারবে যে এই সেন্টেন্সের মধ্যে এই ভাবটা ঠিক আছে না ঠিক নেই, তুমি কিভাবে বুঝবে? সেটা বোঝার আগে প্রত্যেকটা সেন্টেন্সের অনেক আসলে এই রাইট ফর্ম ভাবটার মধ্যে সকল গ্রামার জড়িত এর সাথে, একদম মানে কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে এখানে ভাবটা ঠিক আছে কিনা আছে এটা দেখতে গেলে তোমার প্রথমে আমি কি দেখব, আমি প্রথমে দেখব এই ভাবটা কোন টেন্সে আছে সেটা দেখব। তাহলে টেন্সে আছে কি, টেন্স মানে কি ভার্ব, ভার্ব মানে কি একটা ভার্ব থাকতে পারে, একাধিক ভার্ব থাকতে পারে। যদি একাধিক ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটা হলো নিশ্চয়ই হেল্পিং বা অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয় ভার্বটা হলো মূল ভার্ব। তাহলে এই দুটো ভাগকে দেখে এখন আমি প্রথমে চেনার চেষ্টা করব এটা কোন টেন্সে আছে। তাহলে কোন টেন্সে থাকে তার মানে কিন্তু আমার এখন 12টা টেন্সে কোশ্চেন চলে আসলো রাইট ফর্ম অফ ভার্ব করতে গিয়ে। তাহলে 12টা টেন্সের মধ্যে আমরা যদি দেখি ওয়াজ ওয়্যার থাকে এবং পরে আরেকটা ভার্ব থাকে, তাহলে সাধারণত কি হয় এগুলি জানতে হবে। কিন্তু যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে শুধু ওয়াজ ওয়্যার না, যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার যদি এগুলি থাকে তাহলে পরবর্তী আরেকটা যদি ভার্ব থাকে তাহলে এখানে দুইটা হতে পারে। কিরকম হতে পারে, একটা হলো আইএনজি যোগ হতে পারে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের সাথে। তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ অ্যাম ইজ আর আইএনজি হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার এবং আইএনজি হলে সেটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমি সম্ভব উত্তরগুলি খুঁজে বের করার চেষ্টা করব যে কি হতে পারে। তাহলে আমি এখানে ওয়াজ পেয়ে গেলাম এবং পরে আরেকটা ভার্ব আছে, তাহলে আমি ধরে নেই যেটা কন্টিনিউয়াস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আসলে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না সেটা দেখার জন্য আরো অন্যান্য দিক আমার টেস্ট করতে হবে। তাহলে প্রথমত আমি চিন্তা করি যে ওয়াজের সাথে আইএনজি হয় তাহলে কন্টিনিউয়াস, এবং সেই হিসেবে পুটের সাথে আইএনজি যোগ করলে হয় কিনা দেখি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমি দেখি যদি এখানে আমি আইএনজি যোগ করি তখন তাহলে কি হয়, দ্য পুর ম্যান ওয়াজ পুটিং ইন আ জেল। এখন তাহলে বাংলা অর্থটা কি দাঁড়ায়, দ্য পুর ম্যান ওয়াজ পুটিং ইন আ জেল, এর বাংলা অর্থটা আমরা বুঝতে পারছি যে গরিব মানুষটিকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর আমি যদি এখন এর সাথে আইএনজি যোগ করি কন্টিনিউয়াস টেন্স ধরে নিয়ে, তাহলে অর্থ হয় দ্য পুর ম্যান ওয়াজ পুটিং, সেক্ষেত্রে দ্য পুর ম্যান এটা হলো কি সাবজেক্ট, আর ওয়াজ পুট মানে কাউকে এখানে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এটা হলো ভার্ব। কোথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, জেলের ভিতরে। তাহলে যদি কন্টিনিউয়াস হয় তাহলে অর্থ হচ্ছে যে এই গরিব মানুষটা জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল অন্য কোনো আরেকটা ব্যক্তিকে, তখন কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সের বাংলা দেখে আমরা বুঝি কোনো একটা গরিব মানুষ আরেকটা মানুষকে কিন্তু জেলের ভিতরে মারা না, কারণ জেলের ভিতরে ঢুকিয়ে দিতে গেলে সেখানে ক্ষমতা লাগে, সে যে ক্ষমতাই হোক না কেন ক্ষমতা লাগে। তাহলে এই সেন্টেন্সের বাংলা দেখে আমরা বুঝতে পারছি যে এই গরিব মানুষটি আরেকটা মানুষকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, এটা আসলে সাধারণভাবে আমাদের সেন্সে কিন্তু আসে না। আরেকটা জিনিস হলো আমরা বিকল্প চিন্তা করি, তাহলে যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে তাহলে যদি আমরা আইএনজি যোগ না করি তাহলে বিকল্প আর কি অপশন আছে, বিকল্প অপশন হলো তাহলে ওইখানে V3 হতে পারে। তাহলে V3 যদি হয় এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং V3, তাহলে কোন নিয়মে হলো, তাহলে সেটা হয় হলো প্যাসিভ ভয়েস নিয়মে। কি নিয়মে হয়, প্যাসিভ ভয়েস নিয়মে। অর্থাৎ প্যাসিভ ভয়েস মানে কি, প্যাসিভ ভয়েস মানে একটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব তারপরে হলো V3, এটা হলো প্যাসিভ ভয়েস হয়। তাহলে প্যাসিভ ভয়েস হবে কিনা সেই অপশনটা আমরা একবার কিন্তু দেখব। সেই অপশনটা দেখলে আমি বাংলা অর্থ মিলাবো যে দ্য পুর ম্যান ওয়াজ পুট, তাহলে তখন এই গরিব মানুষটাকে ওয়াজ পুট মানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল জেলের ভিতরে। তাহলে আগে ছিল কি, যদি কন্টিনিউয়াস হয় তাহলে গরিব মানুষ
অন্য কাউকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। প্যাসিভ ভয়েস হচ্ছে কি এই গরিব মানুষটাকে জেলের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। তাই অর্থগত দিক থেকে এটাই কিন্তু বেশি রিজনেবল, বেশি যৌক্তিক, এই গরিব মানুষটাকে জেলের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। তাহলে এখানে যে পুট আছে এইটার আমরা যদি বেশি করি তাহলে সেটা প্যাসিভ ভয়েস হয় এবং গ্রামার ঠিক থাকে এবং উত্তরটা ঠিক থাকে। তাহলে এই পুটের ভিত্তি যেটা ওইটাই হলো V3, তাহলে পুট। তাহলে আলটিমেটলি আমরা উত্তরটা লিখছি কিন্তু যা আছে কোশ্চেনে সেটাই লিখলাম। কিন্তু এই যে যা আছে সেটাই লিখলাম, সেটার জন্য কিন্তু অনেক কিছু জানার পরে বুঝলাম যে যে উত্তরটা আছে উত্তরটাই ঠিক। তার মানে কি সকল ধরনের গ্রামার তুমি যদি না জানো তাহলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের উত্তর কোনোভাবেই তুমি করতে পারবে না। এটা সিঙ্গেল একটা কোশ্চেন হলো, সিঙ্গেল কিন্তু আনসার না, অসংখ্য খেয়াল রাখতে হয় তোমার এই উত্তরটা করতে গেলে। তাহলে বেসিক্যালি আমরা রাইট ফর্ম অফ ভার্বটা করলে বারবার টেন্স জানতে হবে, ভয়েস চেঞ্জ জানতে হবে এবং আবার জানতে হবে যে সাবজেক্ট ভার্ব এটার কোথায় কি অ্যাগ্রিমেন্ট বলতে যে কথা আছে, সাবজেক্ট থাকলে কীভাবে ভার্ব হয়, এই সব জিনিসগুলি জানতে পারবে। যাই হোক, আমি যেভাবে বললাম তাতে একটু ভয় পেয়ে যাওয়ার কোনো কিছু নেই, যদিও জিনিসটা জটিল কিন্তু তোমরা সবে জানা আছে। জাস্ট একটু যদি খেয়াল করো আমি যা বলি বা স্যারেরা যা বলেন উত্তরটা দেওয়া সম্ভব। তো আশা করি তোমরা সেভাবেই খেয়াল করবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।